আসসালামু আলাইকুম। দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যাটাক ডিডস বা ডস, এটা কি? ডস হচ্ছে যে ডেনিয়াল অফ সার্ভিস, অ্যান্ড ডিডস হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। তো অনেক সময় অনেক বড় বড় কোম্পানিগুলো বা ওয়েবসাইটগুলোতে দেখবেন যে ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাক হয়, অ্যান্ড ওয়েবসাইটগুলো ডাউন থাকে, ওয়েবসাইটগুলোতে ঢোকা যায় না। তো আসলে এই ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাক কীভাবে হয় অ্যান্ড কীভাবে একটা সিস্টেম বা নেটওয়ার্কে ডাউন করে ফেলে? একটা সিস্টেম বা একটা নেটওয়ার্কে ধরি অ্যাট এ টাইম 100টা রিকোয়েস্ট নিতে পারে। মানে 1 সেকেন্ডে 100টা রিকোয়েস্ট হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি সেই নেটওয়ার্ক বা ওয়েবসাইট সার্ভারের আছে। তো সেখানে যদি আমি 100টার পরিবর্তে যদি 1000টা বা 1 লাখটা রিকোয়েস্ট সেন্ড করি, তাহলে সেই সিস্টেম বা নেটওয়ার্ক সেটা হ্যান্ডেল করতে পারবে না এবং সেটা শাট ডাউন হয়ে যাবে। এবং ডাউন ওয়েব সার্ভার বা সিস্টেমটা ডাউন হয়ে যায়। তো ডস, এটা হচ্ছে ডস অ্যাটাক। অ্যান্ড ডিডস হচ্ছে যে ডসের মতোই। তো ডস একটা সিস্টেম থেকে করা হয়, অ্যান্ড ডিডোস হচ্ছে যে বিভিন্ন ধরনের অনেকগুলো সিস্টেম একসাথে মিলে একটা অ্যাটাক করে, যেখানে ইউজ হয় বটনেট। হাজার হাজার শত শত সিস্টেম থেকে ওয়েব সার্ভার বা একটা সিস্টেমে বা একটা নেটওয়ার্কে অ্যাটাক করা হয়। আহ, তো কিভাবে আর কি ডসের একটা হয়ে থাকে, তো সেটা আমি আমার লোকাল নেটওয়ার্কে আমার রাউটারে অ্যাটাকটা করে দেখব। তো দিস ইজ মাই কালি মেশিন। তো ডস অ্যাটাক করার জন্য বিভিন্ন ধরনের টুল বা সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারের ভিতরে যেমন আছে লোইক, তারপরে আছে যে হুইক। লোইক হচ্ছে যে লোর লো অরবিট আয়ন আয়ন ক্যানন, অ্যান্ড হুইক হচ্ছে যে হাই অরবিট আয়ন ক্যানন। তো এগুলো হচ্ছে সফটওয়্যার। আর যদি টুলের কথা বলি, তো HP3 আছে, MSF কনসোল আছে যেটা মেটাসপ্লয়েড ফ্রেমওয়ার্কের। তো ডস বা ডিডোস অ্যাটাকেরও বিভিন্ন ধরনের মেথড আছে বা বিভিন্ন টাইপের আছে ডস অ্যাটাক বা ডিডোস অ্যাটাক। তার ভিতরে হচ্ছে যে ফ্লুডিং, TCP সিনক্রোনাইজ, TCP সিঙ্ক ফ্লুড, ইউডিপি ফ্লুড, অ্যান্ড ICMP ফ্লুড। তো ফ্লুট হচ্ছে যে নেটওয়ার্কে খুব বড় পরিমাণে ডাটা বা প্যাকেজ বা রিকোয়েস্ট পাঠানো, এটা হচ্ছে যে ফ্লুট। অ্যান্ড TCP সিঙ্ক ফ্লুট হচ্ছে যে TCP প্যাকেট পাঠায়, TCP সিঙ্ক ফ্লুট সিনক্রোনাইজ প্যাকেট। অ্যান্ড সার্ভারের সাথে সেটা কমপ্লিটলি তার কমিউনিকেশনটা কমপ্লিট করে না, জাস্ট শুধু সিনক্রোনাইজ প্যাকেটটা পাঠায়। সেটা হচ্ছে যে সিঙ্ক ফ্লুট অ্যাটাক। অ্যান্ড হচ্ছে যে ইউডিপি ফ্লুট, যেটা ইউডিপি ফ্লুটিং, সেটা হচ্ছে যে ইউডিপি প্যাকেট পাঠায়। আর একটা হচ্ছে যে ICMP, যেটা জানেন যে যখন আমরা পিং করি কোনো ওয়েবসাইট বা কোনো একটা সার্ভারের IP নিয়ে পিং করি, তখন সেটা সার্ভারের কাছে ICMP প্যাকেট পাঠায়। তো আমরা যদি একাধারে অনেকগুলো ICMP রিকোয়েস্ট পাঠাই বা সার্ভারের কাছে, তো সেটা হচ্ছে যে ICMP ফ্লুট। যেটা বললাম যে ফ্লুট হচ্ছে যে একাধারে অনেক বড় বড় প্যাকেট পাঠানো। তো এটা হচ্ছে যে ফ্লুটিং। তো আরেকটা হচ্ছে যে HTTP ফ্লুট। তো সেখানে যেমন এই জায়গায় বললাম TCP সিনক্রোনাইজ প্যাকেট পাঠায়, ইউডিপি প্যাকেট পাঠায়, অ্যান্ড ICMP প্যাকেট পাঠায়, ঠিক তেমনই HTTP ফ্লুড হচ্ছে যে HTTP প্যাকেট পাঠায়। যেমন আমরা যখন কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করি, ওয়েবসাইটে ঢুকি, ব্রাউজারে ওয়েবসাইটে ডোমেইন লিখে যখন এন্টার করি, ওয়েবসাইটে যখন আমরা অ্যাক্সেস করি, তখন মূলত সার্ভারের কাছে একটা HTTP রিকোয়েস্ট যায়। তো সেটা যদি একাধারে অনেকগুলো 1 সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি আমরা এইভাবে HTTP রিকোয়েস্ট পাই, তো সেটা হচ্ছে যে HTTP ফ্লুড অ্যাটাক। অ্যান্ড সার্ভার ডাউন হয়ে যাবে যদি সেখানে ফায়ারওয়াল ভালোভাবে কনফিগারেশন করা না থাকে। তো this tutorial is for only educational purpose, so do not any illegal activities using this. This is my router web page. যে এটা হচ্ছে আমার রাউটারের ওয়েব পেজ। এখন এটা সুন্দরভাবেই আর কি ঢুকা যেতেছে অ্যান্ড কোনো সমস্যা নাই। তো এটা দিয়ে আর কি TCP সিনক্রোনাইজ প্যাকেট 1000 পাঠায় সেটা ডাউন করে ফেলবো, অ্যান্ড এটাতে ডস অ্যাটাক করবো। তো কোনো একটা অ্যাটাক করার আগে কিছু স্টেপ আছে, যেটাকে বলে হ্যাকিং ফেজ। হ্যাকিং এর যে 5 ফেজের যেটা, ফার্স্ট হচ্ছে যে রিকগনাইজেন্স বা ইনফরমেশন গ্যাদারিং, সেকেন্ড স্ক্যানিং অ্যান্ড ইনুমারেশন, থার্ড গেইনিং অ্যাক্সেস, ফোর্থ মেনটেনিং অ্যাক্সেস, অ্যান্ড ফিফথ হচ্ছে যে ক্লিয়ারিং ট্র্যাক্স। তো কোনো একটা সিস্টেমে বা কোনো একটা নেটওয়ার্কে অ্যাটাক করার জন্য বা হ্যাকিং করার জন্য আমার সেই সিস্টেম সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করা লাগবে। যেমন আমি ইনফরমেশন গ্যাদার করলাম যে আমার এই IP-তে একটা ওয়েব সার্ভার রান করতেছে, এবং এটা এখানে ওয়েব পেজ আছে TP লিঙ্কের। তার মানে বোঝা যাইতেছে এখানে আমার HTTP সার্ভার রান করতেছে। তো আমি এখানে nmap করে আমি দেখবো যে এই IP-তে কি কি পোর্ট ওপেন আছে, যাতে আমি নির্দিষ্ট একটা পোর্টে আমি আমার অ্যাটাকটা চালাতে পারি। তো এটা আমার রাউটারের IP, তা কোনো হোস্ট ডিসকভারি করবে না, জাস্ট
পোর্টগুলো স্ক্যান করবে। তো এখানে আমার 23 টেলনেট পোর্ট ওপেন আছে, 53 ডিএনএস সার্ভার রান করতেছে, 80 এইচটিডিপি। এখানে 53 23 তারপরে 19 80 90। তো আমরা যে এগুলো সবগুলো টিসিপি পোর্ট। তো আমি যদি দেখতে চাই যে কোনো ইউডিপি পোর্ট ওপেন আছে কিনা, তাহলে এস ইউ দিয়ে দেখতে পারি, এনম্যাপের যে অপশনগুলা। সম্ভবত কোনো ইউডিপি পোর্ট নাই। আচ্ছা যাই হোক। তো আমরা দেখলাম যে পোর্ট নাম্বার 80-তে এইচটিটিপি সার্ভার রান করতেছে, যেটা একটু আগে দেখলাম, এই যে। তো আমরা পোর্ট নাম্বার 80-তে টিসিপি সিনক্রোনাইজ ফ্লুডিং করব বা ডস অ্যাটাক করব। আর একটা টার্মিনাল খুলি, এটা রুট পারমিশন দিয়ে নিই, সুডো। তো মূলত ডস অ্যাটাক এটা দেখবো হচ্ছে যে এসপিং 3 এই টুলের মাধ্যমে। তো এটা খুবই পাওয়ারফুল একটা নেটওয়ার্ক টুল। এমএসএফ কনসোল যেটা মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক, সেটা দিয়েও করা যায়। তো দেখবো শুধু আমরা এসপিং 3 দিয়ে। তো এটা দিয়া, এটা যদি ইউজ করতে না জানেন তাহলে SPING3-H দিয়ে কমান্ডটা দেখতে পারেন, ম্যানুয়াল, যেটা আর কি হেল্প হেল্প মেনু। তো এখানে আহ, এট- আমরা যখন যেহেতু ফ্লুড অ্যাটাক করবো, তো আমাদের অপশনে হাইপেন ফ্লুড দেওয়া লাগবে। আরেকটা টার্মিনাল খুলি, হাইপেন ফ্লুড, তারপরে দেখি আহ, হ্যাঁ, যদি আইসিএমপি প্যাকেট পাঠাতে চাই তাহলে এখানে আমাদের আইসিএমপি দেওয়া লাগবে, যেহেতু বলছি যে আইসিএমপি না, সিনক্রোনাইজ টিসিপি সিনক্রোনাইজ প্যাকেট পাঠাবো। তো কোনো অপশন সিলেক্ট না করলে এরা বাই ডিফল্ট টিসিপি ধরে নেয়। অ্যান্ড আমি যদি প্যাকেট টাইপটা সিলেক্ট করতে চাই যে সিনক্রোনাইজড, তাহলে এখানে আছে যে উম, কোথায় কোথায় কোথায়, এই যে হাইপেন ক্যাপিটাল এস, মানে সিনক্রোনাইজ। এটা সার্ভারের সাথে ফুললি কমিউনিকেট করবে না। টিসিপি থ্রিও হ্যান্ডশেক হয়, সিনক্রোনাইজ, তারপরে অ্যাকনলেজমেন্ট, অ্যান্ড তারপরে সিনক্রোনাইজ অ্যাকনলেজমেন্ট, যেটা হয় সরি সিনক্রোনাইজ তারপরে সিনক্রোনাইজ অ্যাকনলেজমেন্ট অ্যান্ড অ্যাকনলেজমেন্ট, যে প্যাকেট যে থ্রিও হ্যান্ডশেক বা ফোর হ্যান্ডশেকটা হয়। তো সেটা হবে না, জাস্ট আমাদের অ্যাটাকার মেশিন সার্ভারে বা নেটওয়ার্কে ফার্স্ট যে প্যাকেট অফ সিনক্রোনাইজ প্যাকেট সেটাই পাঠাবে। তো সেটার জন্য হাইপেন ক্যাপিটাল এস। তারপরে এখানে আছে যে হাইপেন ডি, যে ডাটা, যে আমি কত ডাটা, ডাটা সাইজ, যেটা যে আমি কত সাইজের ডাটা আমি সে জায়গায় সেন্ড করতে চাই। যত বড় ডাটা হবে, যত বেশি সাইজ হবে, তত বেশি আর কি অ্যাটাকটা ভালো হবে আর কি। মানে তত বেশি আর কি সার্ভারের উপরে প্রেশার পড়বে বেশি। আর যখন হ্যান্ডেল করতে পারে না, ডাউন হয়ে যায় আর কি, একাধারে অনেকগুলো রিকোয়েস্ট যায়, তার পরিমাণের চেয়ে বেশি রিকোয়েস্ট যায়, তখন সার্ভারে যে রিসোর্সগুলা বা একটা সিস্টেমের যে রিসোর্সগুলা, র্যাম হোক, সিপিইউ হোক, এসএসডি হার্ড ডিস্ক যাই হোক, সেগুলো খুব বেশি পরিমাণে ইউজে দিতে থাকে, যার কারণে সিস্টেমটা হ্যাং হয়ে যায় বা শাট ডাউন হয়ে যায়। তো সেই জন্য আমি এই জায়গায় ডাটা সাইজ 50,000 দিই। আরও বেশি দিতে পারি, সমস্যা নেই, 5 লাখ দিই। ওকে। জায়গায় আরো বিভিন্ন ধরনের অপশন আছে, যেগুলো দিয়ে দেখে ট্রাই করতে পারেন। সিনক্রোনাইজ প্যাকেট আছে, আরএসটি প্যাকেট আছে, অ্যাকনোলেজমেন্ট প্যাকেট আছে, আইসিএমপি আছে, ইউডিপি আছে। চাইলে ট্রেস আউট করে দেখতে পারেন যে আপনার রিকোয়েস্টটা কোন কোন হোপের মাধ্যমে যাইতেছে। তো ওইগুলো আর দরকার নাই। আরেকটা ইম্পর্টেন্ট যে অপশন আছে, সেটা হচ্ছে স্পুপ। এখন আমি যেহেতু আমার সিস্টেম থেকে অ্যাটাকটা করতেছি, তো আমার সিস্টেমের আইপিটা যদি আমি দেখি, ইফ কনফিগ, আমার সিস্টেমের প্রাইভেট আইপি হচ্ছে যে 192.168.0.103। তো এটা হচ্ছে যে আমার সিস্টেমের আইপি। যেহেতু আমি অ্যাটাকটা করব, তখন সহজে আমার আইপিটা দেখে নিতে পারবে যে আসলে কোন জায়গা থেকে অ্যাটাকটা হইতেছে। আমি মানে এটা ধরা খাওয়ার চান্স থাকে। নিজে যদি সিকিউর থাকতে চাই যে আসলে না, আমাদের আইপিটা কারো কাছে না যাক, তাহলে সেটা স্পুফ করতে পারি। স্পুফ অর্থ হচ্ছে অ্যাটাকটা আমিই করব, আমার সিস্টেম থেকে যাবে, কিন্তু আইপি অ্যাড্রেস দেখাবে অন্য কারো আইপি অ্যাড্রেস। তো সেটার জন্য এ দিয়ে করতে পারি, হাইপেন এ, সরি, হাইপেন এ স্পুপ। তো এই জায়গায় আমি যে কোনো র্যান্ডম একটা অ্যাড্রেস দিয়ে দিই, 0. যে কোনো একটা। এখন এই জায়গায় যদি আমি ওয়ারশাকের মাধ্যমে যদি আমি প্যাকেটটা ক্যাপচার দেখি যে ট্রাফিকটা, তখন দেখা যাবে যে আমার এআইপি থেকে রিকোয়েস্টটা
যাচ্ছে, কিন্তু আসলে অ্যাটাক করতেছে আমাদের এই আইপি থেকে, এই সিস্টেম থেকে। তো এটা নিজেকে সিকিউর থাকার জন্য। তো এরপরে হইলো যে টার্গেট আইপি, যেটা আমাদের রাউটারে 168.0.1। তো এটা যদি আমাদের রাউটারে, তো এখানে আর কিছুই করার নাই, সব ঠিক আছে। এন এসপিং 3 আমাদের টুল, ফুল অ্যাটাক করবো, সিনক্রোনাইজড ডাটা প্যাকেট দিয়ে দিলাম, স্পুপ আইপি দিয়ে দিলাম, অ্যান্ড টার্গেট আইপি। তো এন্টার। তো অ্যাটাক করা আমাদের শুরু করে দিয়েছে। এখন বলতেছে নো রিপ্লাইস উইল বি শোন, রিপ্লাই আসবে না, কারণ শুধু সিনক্রোনাইজ প্যাকেট পাঠাতেছে। এর ভিতরে কোনো সিনক্রোনাইজ অ্যাকনলেজমেন্ট, কোনো রেসপন্স আসবে না, যেহেতু 1000-এ অনেকগুলা রিকোয়েস্ট করবে। তো যদি আমি জায়গায় যাই, আমার দেখতে পারতেছেন যে এটা লোড নিতেছে। আমি যদি আবার আরেকটা টার্মিনাল ওপেন করি, সরি আরেকটা ট্যাবে, এই যে ঢুকতেছে না, লোড নিতেছে। তার মানে কি আমার একটা এটা কি ডাউন করে ফেলছে, অ্যান্ড ফাইটে ঢোকা যেতেছে না। এন্ড আমি যদি এরকম আরো 2-3টা চালাই, সেম যদি এভাবে যদি আরো কয়েকটা চালাই, আমি এটা জাস্ট এখন কপি করে নিই। দেখতে পারতেছেন যে আমার রাউটারটা ফুলি শাটডাউন হয়ে গেছে, অ্যান্ড আমার সিস্টেম যেহেতু রাউটার সাথে ইথারনেট কেবলের সাথে কানেক্টেড, অ্যান্ড আমার সিস্টেমের নেটওয়ার্কও আর কি নাই হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা এরকম, যদি আমি আমার রাউটারের ফায়ারওয়াল কনফিগারেশন খুবই লো, কনফিগারেশন ঠিক মতো করা নাই ফায়ারওয়াল, এই জন্যই হচ্ছে যে খুব নর্মাল একটা ডস অ্যাটাকেই রাউটার গন, শাটডাউন হয়ে গেছে। তো আর কি এটার মিটিগেশন কি? আচ্ছা, আমি অ্যাটাকটা অফ করে দিই। তো এটার মিটিগেশন কিভাবে কিভাবে প্রিভেন্ট করা যায় ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাক? নেটওয়ার্কে খুব ভালোভাবে একটা ফায়ারওয়াল কনফিগার করতে হবে, যাতে বিভিন্ন ধরনের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস দেখলে ফায়ারওয়াল সেটা তাড়াতাড়ি ব্লক করে দেয়, নেটওয়ার্কে কোনো রকম ডাউন যাতে না হয়। অ্যান্ড আইপিএস আইডি সিস্টেম সেট করা, যাতে কোনো একটা অ্যাটাক হলে সেটা খুব দ্রুত আপনাকে কনফার্ম করে, অ্যান্ড সাথে সাথে সেটা প্রিভেন্টও করে। তারপর হচ্ছে যে ওয়েব সার্ভারগুলোর ক্ষেত্রে আপনার লোড ব্যালেন্সিং সিস্টেমটা করা, যাতে আপনার নেটওয়ার্কে ট্রাফিক বা রিকোয়েস্ট বেশি হলে যাতে কোনো সমস্যা না হয় এবং সেটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে, রেসপন্স দিতে পারে, সেই জন্য লোড ব্যালেন্সিংটা করা। বিভিন্ন ধরনের সার্ভারে ওয়েব পেজগুলোকে হোস্ট করা, যাতে একটা সার্ভারে প্রচুর লোড না পড়ে, চাপ না পড়ে। তো এইটাই ডস অ্যাটাক অ্যান্ড ডিডোস অ্যাটাক অ্যান্ড ফায়ারওয়ালের মাধ্যমে অ্যান্ড লোড ব্যালেন্সিংয়ের মাধ্যমে প্রিভেন্ট করা যায়। তো এইটাই ডস অ্যান্ড ডিডোস এমএসএফ কনসোল বা মেটাস্প্লয়েড ফ্রেমওয়ার্কের মাধ্যমেও করা যায়। তারপরে হুইক লুইক এই সফটওয়্যারগুলোর মাধ্যমেও করা যায়। তো এটাই। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।